আমরার সিলেটর আব্দুল আহাদ জিহাদি হুজুরর ও ওয়াজটা একটুকটা হুনিয়া যাওকা ভাই। জালালউদ্দিন সুয়ুতি সাহেব তান কিতাবের মাঝে আনেন মানুষের অন্তিম সময়, যে সময় মানুষ জমিন তনে যায়, ভাই বেরাদের আত্মীয় স্বজন মাথার উপরে মুখের উপরে খাড়া হয়। বন্দার রাতর ক্ষমতা শেষ, বাবার ক্ষমতা শেষ, জিব্বার ক্ষমতা, টুটোর ক্ষমতা, চকুর ক্ষমতা শেষ। বাচ্চাইন তোর চেহারা বাদি সায়ার মনে মনে কয় রে বাচ্চাইন জগৎ ছাড়িয়া যাই আর কি, সারাটা জীবনে যা খাওয়াই করছি সব তোমরা লাগি থইয়া গেলাম। আমি আশা করিয়া যাইতে পারি কি তোমরা আমারে মরার বাদে জোড়া তাইয়াই ধরবে। যখন জান খবজ করে হই যায়, দেহ পিঞ্জর তলে জান বারইয়া খান্দায় খান্দায় রুহটা ঘুরতে থাকে। খে খান্দি রাখে, হাসি রাখে, কিতা কই রাখে, কিতা কররা সব কিছু লাশের কান্দাত লইয়া দেখে। যখন মানুষটারে শরীর তলে কাপড় খুলিয়া, কাপড়ের কাপড় মিলদাইবার আগে শরীর তলে কাপড় খুলিয়া যখন গোসলের খাটু উঠাই লই যায়, আল্লাহর বান্দার পক্ষ তলে ডাক দিয়ে জিকাইল, ও ভাইয়াই, ও আমার আপনজন হল, আজকে আমার শরীর তলে তোমরা খেনে কাপড় খুলো। যখন সাদা কাপড় মিলদাই লই যায়, চিৎকার করে কয় রে আমি জানি দুনিয়ায় মানুষে যখন নতুন কাপড় কিনবে কোন নতুন জায়গা যাইবার লাগি কিনবে, আজকে তোমরা আমার শরীরের মাঝে নতুন কাপড় কিনাইয়া দিলে, সত্যি কি তোমরা আমার এই জায়গা তুমি বিদায় দিলাই বাইনি? যখন আল্লাহর বান্দার মুখটারে কাফন দিয়া ফেসাই লই যায়, আল্লাহর গুলামে খান্দে আর কয়, ও ভাই আমার চেহারাটারে তোমরা বার করো। যে বাচ্চা ইন্তর লাগি জীবনে আল্লাহরে চিনলাম না, যে বাচ্চা ইন্তর লাগি হারাম হালাল ওজন করলাম না, আমার সেই মায়ার বাচ্চা ইন্তরে দেখাও। খাটরে খান্দ লইয়া জানাজার উদ্দেশ্যে রওনা দিলাইলে বিলাপ করি খান্দে, চিৎকার করি খান্দে আর কয়, ও ভাই আমারে তোমরা আস্তে আস্তে ঘর খালতো লইয়া বারো, আমার বাচ্চা ইন্তরে আমারে দেখাও, আমার গোর খাল আমারে দেখাও। এই গোরল লাগি আমি আল্লাহর নাম লইতে পারছি না, এই বাচ্চা ইলবিষ্টর লাগি আমার আল্লাহর গুলামি আমি করলাম না। আজকে আমি বড় ভুল করছি, যদি জানতাম আজকে আমার এই দিন আইব তাইলে আমি আমার নিজের হাতে নিজের ভাও কুড়াল মারতাম না। ওই সময় চিৎকার করি কয়, এ আমার আওলাদ হল দুনিয়ার মানুষ শুনো, আমি বড় ভুল করছি রে, আমার নিজের হাতে আমি নিজের বাবা কুড়াল মারি দিছি। যদি সময় মতো আমি আল্লাহরে খুশ করতাম, আমার নবীর পথে জীবন চালাইতাম, তাইলে আজকে আমার ফস্তানি লাগতো না। তোমরা জানো না আমার লাগি তোমরা হয়তো কবরিস্তান ঘর ঠিক করে রাখছো, কিন্তু আমি আমার জিন্দগিটারে বরবাদ করার কারণে আমি নিজে দেখতাম পারি আর আমার লাগি যে ঠিকানা ঠিক করে ধাউ ধাউ করিয়া আগুন জ্বলতে আছে। হায় হায়।